সে কাছে দূরে কি দেখে দানের ধন কি ভিক্ষে দেওয়া যায়? রশিদ সরকার লেখলো দান কইরা কি চাই প্রতিদান, যদি দান করো কিছু দয়ালকে দেও তার প্রতিদান চাওয়ার আশায় দিও। ওই রে খালি গুরুকে দিয়ে যাবে, হ্যাঁ, আর গুরু দয়া করবো। আর যদি কোনো কিছু চাওয়ার আশায় পাওয়ার আশায় দাও তাহলে গুরু দয়া করবে না। তাই আপনাদের রশিদ সরকার লেখলো দান কইরে কি চাই প্রতিদান, একবার জিজ্ঞেস করে দেখিস তাকে, বলতে সিদেম সে চাই কাকে, যে সব কিছু দিছে আমাকে, বলতে সিদেম সে চাই কাকে। সিদেম রে যে সব দিয়েছে আমার জন্য, কিছুই নাই সে নিজে শূন্য, কেবল সত্য ধন্য জানাই কেবল আমাকে। তার অঙ্গ হচ্ছে কৃষ্ণ অঙ্গ, বলছে কেমনে চাই কৃষ্ণকে, মাঝখান থেকে আর উঠে গেলে গুরুই ভক্ত, ভক্তই গুরু। যার অঙ্গ গুরুর হয়ে গেছে, যার দেহ গুরুর রঙে রঙ্গিত হয়েছে, তার কি আর চাওয়ার জায়গা আছে? সাধকের একটা কালাম আছে, মা আমি যদি হইতো মা, তোমার আর কি থাকে চাওয়ার আর পাওয়ার থাকে বাবা? থাকে না। যে আমার জায়গায় বসত করে, সব জায়গায় আমাকে হেরে, চিন্তা করে কাছে দূরে, বাজান ফয়সাল যে
আমার জায়গায় বসত করে, সে সব জায়গায় আমাকে হারে চিন্তা করে, কাছে দূরে কারে দেখো, ওই দূরে কারে দেখো, ওই বৈরবর কারে দেখো, আর তোমার ঘরেই বা কারে দেখো। কিরে বাবা, সাধক হালিমের একটা কালাম আছে, যতই দূরে থাক না গুরু তুমি ধ্যানেতে রাখিও ছবি, সাধক হালিম বলে খোদা লাগলে বই সে নামে সোদা খাবি, প্রেম রসে থাকো মাওলার ইশকেতে ইলাহি পাবি। আল্লাহ যে দিয়েছে বাক্স, সঙ্গে দিছে তালা চাবি, সময় মতো খুললে তালা তুই দেখবি মৌলার ছবি, রূপের ছবি। গুরুর বাড়ি আর শিষ্যের বাড়ি, ভক্তের বাড়ি, বিনে তারে তাল লাগাবি, তোর গুরুর কালবে উঠলে ভাইয়া সেদিন তোর কালবে আলাপ পাবি। প্রেম রসে তুমি থাকো বাবা। গুরু আর ভক্ত কি জিনিস, আপনারা জানেন বিষয়টা। নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত ছিল আমির খুসরু, ছিল না বাবা? আমির খুসরু দরবার এমনি করে মাহফিল, খারাপ লাগে বাবা? এমনি করে মাহফিল, নিজামুদ্দিন আউলিয়া দাঁড়াইছে, বলে ভক্তরা আমার, ভক্তরা আমার, বলো তো আল্লাহর হুকুম কি? বলে ফরজ। নবীর হুকুম? বলে সুন্নত। বলে পীরের হুকুম? এখন আর কোনো ভক্ত কথা বলে না। আমির খুসরু জোর হাত করে দাঁড়াইছে, দয়াল আপনি যদি আমাকে হুকুম করেন তাহলে আমি জবাবটা দিতেছি। বলে আমির খুসরু তুমি কি বুঝে দাঁড়াইছাও? এই এত ডুয়াস না, ছোট, একেবারেই ছোট। বলে হুজুর আমি বুঝে দাঁড়াইছি। বলো। বলে পীরের হুকুম হইল দাইমি ফরজ, ফরজে আইন। আল্লাহর হুকুমে কসুর আছে, যে নামাজ কায়দা পড়া যায় তাহলে আল্লাহর হুকুমে কসুর আছে, কিন্তু পীরের হুকুমে কোনো কসুর চলে না। যখন যে অবস্থায় ভক্ত থাকবে, গুরু যদি দয়া করে ডাক দেয় তাহলে ওই মুহূর্তে যায় গুরুর সামনে হাজির হইতে হবে। নিজামুদ্দিন আউলিয়া বলছে আমির খুসরু তুমি শরীয়তের পর খিলাফি কথা বলছো, তাই যদি হয়ে থাকে, গুরুর হুকুম যদি দাইমি ফরজ হয়ে থাকে, ফরজে আইন থাকে, আমি তোমাকে হুকুম করলাম এই মুহূর্তে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও দরবার থেকে। আমি তোমাকে আর এক মুহূর্ত দেখতে চাই, আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও দরবার থেকে, তোমার গুরুর হুকুম। সমস্ত তরিকার বাইরে জোর হাত করে দাঁড়াইছে বাবা। আমির খুসরু আমার ভালো একটা ভাই, আমাদের অনেক খবর ওনার কাছ থেকে, আপনার খবরটা নেই। আমরা যে বাইর হয়ে মাপ চাই, আর আমির খুসরু বলতেছে তোরা যদি আমার তরিকার ভাই হয়ে থাকো তাহলে আমার দয়ালের কাছে মাপ চাবি। কারণ
হাকিম নড়ে যায় তবু হুকুম নড়ে না। তোরা যদি আমার হয়ে মাপ চাস, আমার দয়াল যদি মাফ করে, তাহলে আমার হাকিমের, আমার মালিকের হুকুমটা নষ্ট হয়ে যাবে। আমার কারণে আমার হাকিমের হুকুম নষ্ট, এই কলঙ্ক আমি মাথায় নিয়ে আমি দুনিয়ার পর বাইসে থাকতে চাই না। বাবা, গুরু নিন্দে কর্ণে শোনা ভক্তের জন্য হয় মহাপাপ। যদি কোনো ভক্ত গুরু নিন্দে কর্ণে শুনে, যদি প্রতিবাদ নাও করতে পারো, অন্তত থুতু ফেলাইও, না হয় কানে আঙ্গুল দিয়ে বসে থাকবো, কিন্তু আমার গুরু নিন্দা আমি কর্ণে শুনতে পারবো না, নাহলে যে মহাপাপী হয়ে যাব। আমার দয়াল যেটা হুকুম করছে সেটাই হবে। আমের খুশরো আস্তে আস্তে দয়ালের পায়ের কাছে গেছে। আরে বাবা, আমি তো চলেই যাব, কোনোদিন তোমার এই মুখখানা আর দেখতে পাবো না। আমার দুইটা নয়ন ভরে তোমার চান বদন খানা আমাকে দেখতে দাও। আমার রেফাত চন্দ্রের চান বদন খান যেন আমি দেখি, আমার দুই চোখ ভরে যেন আমি দেখি, আমার আমার চক্ষু যখন ঠান্ডা হবে তখন আমি চলে যাব। আমির খুশরো দয়ালের চান বদনের দিকে তাকাই রয়েছে। নিজামুদ্দিন আউলিয়া কোনো কথা বলে না, কোনো কথাই বলে না। আমির খুশরো বলতে, দয়াল রে, আপনি চলে যাও। তুমি বিনে দরদিকে বাজান তুই দিনে দরদি আমার কেহ না, আমার কেহ না, আরে দয়াল ও দয়াল রে, তুমি আমি তোমার বাজানে বলে, ও দয়াল রে,
কেহ নাই, আমার কেহ নাই রে দয়াল। আরে বাদান তুই বিদে যদি আমার মোর তো যাবা বারে যারে ভাবি আপন আপন বাজান সেও তো আপন রিফাদি বাবা রে কারে বলি আপন আপন বাজান কেউ তো আপন না। ও দয়াল রে
আমির খুশরু বলে দয়াল চলে যাব। ওই চরণটা আমি আর কোনোদিন ভক্তি দিতে পারবো না। আহারে আমাকে কিঞ্চিত শক্তি দাও, কিঞ্চিত সময় দাও। আমি তোমার চরণ একটু ভক্তি দিয়ে চলে যাব। আহারে আমির খুশরু ভক্তি দিয়ে বিদায় নিয়ে চলে গেল। বাবা, গুরু যেমন ভক্ত যেমন গুরুকে ছাড়া বাসে না, তেমনি গুরু ভক্তকে ছাড়া বাসে না। বাসে না। আমির খুশরু চলে যাওয়ার পর নিজামুদ্দিন আউলিয়ার ভিতরে ঝড় তুফান শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ কোনো কিছুই ভালো লাগে না। আহারে ভক্তদের বললো তোরা দিল্লি থেকে কাওয়াল ডেকে আন, আমি গান শুনবো। ভক্তরা দিল্লি থেকে কাওয়াল ডেকে আনলো। দরবারে কাওয়াল গান চলতেছে আর নিজামুদ্দিন আউলিয়া বকশিস করতেছে। বাবা টাকা পাইলে তো শিল্পী আরো ভালো গান গায়। দিতে দিতে সমস্ত কিছু দিয়ে দিছে। শেষ পর্যন্ত আসলো নিজামুদ্দিন আউলিয়ার পায়ের খরম জোড়া। আহারে খরম জোড়াও চেঙ্গা মেরে দিয়ে দিছে। আহা বাবা জুতে পাইলে কি আর ভাই কাওয়াল গান করে? নিজামুদ্দিন আউলিয়া খরম জোড়া নিয়ে আমির খুশরুর বাড়ির সামনে দিয়ে চলে যেতেছে। আর আমির খুশরু বাড়ির সামনে প্রতিদিন বসে থাকে, শুধু একটা আশায় যে আমার দয়ালের দরবার থেকে কেউ আসে কিনা, আহা আমার বান্ধবের খবরটা যদি আমি একটু শুনতে পারতাম, আহারে আমার বন্ধু কেমন আছে। হ্যাঁ হঠাৎ করে বাবা আমির খুশরুর নাকের ভিতরে নিজামুদ্দিন আউলিয়ার শরীরের গিরানা এসে গেছে। আহা আমির খুশরু তাকাতাকি করতেছে। আমার বন্ধু আমাকে দরবার থেকে তাড়িয়ে দিয়ে মনে হয় আমার বান্ধব আমাকে নেওয়ার জন্য আবার আসতেছে। আরে আরে ওনার শরীরের গিরান তাহলে আমার কান্নাকে আসলো। চতুর্দিক তাকা, কেউ নাই। হঠাৎ করে দেখে কয়েকজন কাওয়াল রাস্তা দিয়ে আসে। আহা বলে ভাই তোমরা কই থেকে আসলে? আরে বলে আমরা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়েছিলাম কাওয়াল গান করার জন্য। কাহা, তোমরা একবার বলো না আমার বন্ধু কেমন আছে, আহারে আমার পাগল কেমন আছে, খবরটা আমাকে একটু বলো না। আহা তোমরা যে আমার বান্ধবের দরবারে গেছো, তোমাদের শরীর দিয়ে আমার বান্ধবের গিরান কই। আহা তোমরা গান করে কি পাইছো ভাই? অনেক কিছু টাকা পয়সা পাইছি, কিন্তু শেষ পর্যন্ত পাইছি নিজামুদ্দিন আউলিয়ার পায়ের খরম। আহারে কাওয়ালগারের পাও দুইখান জড়াই ধরছে। ভাই আরে তোমাদের টাকা পয়সা আমি চাই না, আহা আমার বান্ধবের খরম জোড়া যদি আমাকে দিতে, আরে আমি তোমাদের কাছে একটা ভিক্ষা চাই, আমার বান্ধবের খরম জোড়া আমাকে দান করো। আমার বান্ধব খালি পায় না জানি কত কষ্ট করতেছে। বলে না আমরা টাকা ছাড়া দিব না। বলে আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমার 2 শতাংশ একটা বাড়ি আছে, প্রয়োজন হলে আমার বাড়িটা আমি লিখে দেবো, তবু আমার ওই খরম জোড়া আমাকে ভিক্ষা দাও। আহা আমার বান্ধব খালি বয় হাঁটতেছে। সাধক উকিল মুন্সির একটি কালাম আছে, আমার বাড়ি আসতে যদি কষ্ট পাও রাঙ্গা পা, আরে তুমি সুখে থাকো পরম বন্ধু, আসি তার কইনে রে তোমার। আরে
বান্ধবী আমার বাড়ি আসতে যদি তুমি কষ্ট পাও, তোমার রাগটা পাও, আমার আসার দরকার নাই। তবু তুমি ভালো থাকো, তুমি সুখে থাকো, এই আমি চাই। আরে 2% ভিটে বাড়ি লেখে দিয়ে খরম জোড়া নিয়ে একবার বুকে ধরে আবার চুমে দিয়ে আবার মাথায় রাখে। আরে কোথায় রাখবে, পাগল হয়ে গেছে। দৌড় দিয়ে দিছে নিজামুদ্দিন আউলিয়ার বাড়ির দিকে। রাস্তার ভিতরে যাই হঠাৎ করে মনে পড়ছে আমাকে তো দরবারে যাইতে বাবা নিষেধ করছে। আমি কিভাবে দয়ালের খরম জোড়া আমার গুরুকে দিয়ে আসবো? বলে নিষেধ করুক আর যাই করুক, আমি কোনো নিষেধ মানবো না, শুধু খরম জোড়া দিয়েই আমি চলে আসবো। আরে নিজামুদ্দিন আউলিয়া ভক্তদের বলছে, তোমরা দরবারের সমস্ত গেট বন্ধ করে দাও, সমস্ত গেট বন্ধ করে দাও, কারণ এখনই ঝড় বৃষ্টি হবে। আসলে হলো নিজামুদ্দিন আউলিয়ার ভিতরে ঝড় তো উঠে গেছে। আরে সমস্ত গেট বন্ধ করে দিছে। উত্তর থেকে ঝড় বৃষ্টি আসছে। আমির খুসরো দরবারের চতুর্দিক দিয়ে ঘুরছে, কোনো দরজা আমির খুসরোর জন্য খোলা নাই। আমির খুসরো বলে, দয়াল রে, এই দরবারের দিন নাই, রাত নাই, নিশি নাই, আমার জন্য দরজা খোলা থাকতো। আর আজকে তোমার দরবার, আমার জন্য সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে, আমার কোনো দরজাই নাই। আমি দয়ালের খরম জোড়া দিয়ে হঠাৎ করে তাকাই দেখে বাড়ির উত্তর দিকে, দরবারের উত্তর দিকে একটা দরবার থেকে পানি পাঁচশোর একটা ড্রেন খোলা আছে। আমির খুসরো ডাক দিয়ে বলছে, কাঙ্গালের ব্যবসা, সমস্ত দরজা আমির খুসরোর বন্ধ, তুই ড্রেনটা খোলা রাখছে। ড্রেনের ভিতর দিয়ে আমির খুসরো মাথা ঢুকে দিছে, বুকের ভিতরে খরম জোড়া। কিছু দূর যাওয়ার পরে বুকে পিঠে ঠেকে গেছে, আর আমির খুসরো আগাইতে পারে না। আরে ভক্তরা যায় বলছে, ঝড় বৃষ্টি থাইমে গেছে। বলে, দয়াল, মনে হয় ট্রেনের ভিতরে কোনো ময়লা জমছে, দরবারের পানি পাস করতেছে। দয়াল বলে, একটা বাস চুক্কা করে নিয়ে যাও, ওই ট্রেনের ভিতরে পার মারো, ময়লাটা সরে যাবে, পানি চলে যাবে। আমির খুসরো তরিকের ভাইরা তাই করছে। ট্রেনের ভিতরে যখন পার মারছে, আমির খুসরো চান্দের ভিতরে লাগছে। নিজামুদ্দিন আউলিয়া বলে চিৎকার দিচ্ছে। আরে আমির খুসরোর পান পাখিটা চলে গেছে, দরবারের পানি লাল হয়ে গেছে। যাই বলছে, দয়াল, পানি লাল হয়ে গেল। বলে, গেটটা খুলে যায়, বাইরে দেখোস না? তরিকের ভাইরে বাইরে যায়, দেখে একটা মানুষ শোয়া। আরে পাও ধরে টাইনে বাই করছে, ওহো মুখখানা দেখে তোরেরকে ভাই বলে চিৎকার দিচ্ছে। দয়াল রে, আজকে নিজের হাতে তরিকের ভাইকে শেষ করে দিলাম। যাই বলছে, বাবা কি জব দিব, নিজের হাতে তরিকের ভাইকে শেষ করলাম। আরে এই যে তোমার আমির খুসরো, বলো ওকে আমার সামনে আনিস, ওকে গোসল করাই দে, গোসল করাই দাফনের ব্যবস্থা কর। বুকের ভেতর দেখে হাতে খরম। গোসল করায় যখন কবরে নামাইছে, দূরে থেকে এক তরিকের ভাই দৌড়ে আসছে, আমার ভাইকে আমাকে এক নজর দেখতে দেবে না? আরে